আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি মন থেকে গ্রহণ করেন। আমরা আজ কথা বলবো এমন একটি আমল নিয়ে যা ছোট হলেও এর প্রভাব অসীম, ইস্তেগফার। অনেকেই ভাবেন ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য, কিন্তু বাস্তবে এটি আপনার রিজিক, মানসিক শান্তি, দুঃখ কষ্ট দূর করা, এমনকি জীবনের অদৃশ্য বাধাগুলো সরিয়ে দেওয়ার শক্তিশালী মাধ্যম। তাই আজকের বিষয়, প্রতিদিন 1000 বার এভাবে ইস্তেগফার পড়ুন, 7 দিনে পরিবর্তন দেখুন। তবে মনে রাখবেন, এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর ওয়াদা, যা কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থাৎ, আমি বললাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ 71-10। প্রিয় দর্শক, আমরা জীবনে কত সমস্যার মধ্য দিয়ে যাই। টাকার অভাব, দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, মানসিক অশান্তি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সমস্যাগুলোর পেছনে আমাদের গুনাহই হয়তো প্রধান কারণ? আর সেই গুনাহ থেকে মুক্তির সবচেয়ে সহজ পথ হচ্ছে ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা যারা প্রতিনিয়ত ভুল করি, আমাদের জন্য এটি কতটা জরুরি একবার ভেবে দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 4টি শক্তিশালী পয়েন্ট, যেগুলো কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ করে যে নিয়মিত ইস্তেগফার আপনার জীবন বদলে দিতে পারে। তবে তার আগে একটি ছোট অনুরোধ, যদি আপনি চান আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হোক, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যেন অন্যরাও উপকৃত হতে পারে। আরেকটি বিশেষ অনুরোধ, এই ভিডিওর নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান, যেন আমরা সবাই মিলে আল্লাহর শুকর আদায় করতে পারি। আপনার একটি কমেন্ট হয়তো আপনার জন্য রহমতের দরজা খুলে দিতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রতিদিন 1000 বার ইস্তেগফার পড়ার 4টি অবিশ্বাস্য উপকারিতা, যা 7 দিনের মধ্যেই আপনি অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট, ইস্তেগফার গুনাহ মাফের সবচেয়ে শক্তিশালী মাধ্যম, জীবনের সকল অন্ধকার দূর করার আলোকবর্তিকা এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার চাবি। প্রিয় ভাই ও বোনেরা, মানব জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো আমরা সবাই ভুল করি, পাপ করি, গাফিল হয়ে যাই এবং অনেক সময় জেনে বা না জেনে আল্লাহর সীমা অতিক্রম করি। কিন্তু আল্লাহ তাআলার অসীম দয়া হলো, তিনি আমাদের সেই পাপের মধ্যেই ফেলে রাখেন না, বরং ফিরে আসার একটি সহজ, সরল এবং শক্তিশালী পথ দিয়েছেন, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট বাক্যটি উচ্চারণ করলেও যদি তা আন্তরিক হৃদয় থেকে আসে, তাহলে তা একজন মানুষের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। অর্থাৎ, আল্লাহ ছাড়া আর কে আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? সূরা আলে ইমরান 3-135। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, ইস্তেগফার শুধু একটি ইবাদত নয়, বরং আল্লাহর রহমত পাওয়ার সরাসরি নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, তিনি নিজেই দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, যেমন সহিহ বুখারীতে এসেছে। এখন চিন্তা করুন, আমরা যারা প্রতিদিন অগণিত ভুল করি, আমাদের জন্য ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটি হৃদয়কে পরিষ্কার করে, আত্মাকে পবিত্র করে এবং মানুষের ভেতরের অন্ধকার দূর করে দেয়। অনেক সময় মানুষ জীবনে ব্যর্থতা, রিজিকের সংকট, মানসিক অশান্তি এবং অদৃশ্য বাধার সম্মুখীন হয়, কিন্তু সে বুঝতে পারে না এর পেছনে তার গুনাহই বড় কারণ হতে পারে। গুনাহ মানুষের রিজিকে বরকত কমিয়ে দেয়, হৃদয়ের শান্তি নষ্ট করে দেয় এবং আল্লাহর সাহায্য থেকে দূরে সরিয়ে দেয়। আর ইস্তেগফার সেই সব দরজা খুলে দেয় যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল।
ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ বলেছেন, যখন আমি বুঝতে পারলাম ইস্তেগফার জীবনের সকল সমস্যার সমাধান, তখন আমি এটিকে আমার জীবনের অংশ বানিয়ে নিয়েছি। একজন মানুষ যদি প্রতিদিন 1000 বার ইস্তেগফার করে, তবে এটি শুধু সংখ্যার একটি আমল নয়, বরং এটি একটি ধারাবাহিক আত্মশুদ্ধির প্রক্রিয়া। প্রতিটি ইস্তেগফার তার হৃদয় থেকে একটি পাপের ধুলো মুছে ফেলে, তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না। আবু দাউদ। এই হাদিস আমাদের শেখায় যে ইস্তেগফার শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও পরিবর্তন আনে। আজকের এই দুনিয়ায় আমরা অনেক সমস্যার সমাধান খুঁজি, কিন্তু আসল সমাধান অনেক সময় আমাদের খুব কাছেই থাকে, আমাদের জবানে এবং আমাদের হৃদয়ে। ইস্তেগফার সেই সমাধানের দরজা খুলে দেয়। তাই আপনি যদি সত্যিই চান আপনার জীবন পরিবর্তন হোক, দুঃখ কষ্ট দূর হোক, রিজিকে বরকত আসুক এবং অন্তরে প্রশান্তি নেমে আসুক, তাহলে প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করুন, বিশেষ করে 1000 বার। এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর একটি ওয়াদা, যা তিনি তার বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। দ্বিতীয় পয়েন্ট, ইস্তেগফার রিজিকের দরজা খুলে দেয়, অভাব দূর করে এবং অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠান। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হলো রিজিক বা জীবিকার সংকট। কেউ চাকরি নিয়ে চিন্তিত, কেউ ব্যবসায় ক্ষতির মধ্যে আছে, কেউ আবার সংসারের খরচ চালাতে পারছে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এমন একটি অসাধারণ সত্য জানিয়ে দিয়েছেন, যা অনেকেই গভীরভাবে অনুধাবন করে না, আর তা হলো ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি এবং অভাব দূর হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহে স্পষ্টভাবে ইরশাদ করেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ 71-10-12। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইস্তেগফারের সাথে রিজিকের সরাসরি সম্পর্ক রয়েছে। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে যারা বেশি বেশি ইস্তেগফার করবে, তাদের জীবনে বরকত, সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হলো, কেন ইস্তেগফার রিজিক বাড়ায়? এর মূল কারণ হলো, গুনাহ মানুষের রিজিকের দরজা বন্ধ করে দেয় এবং আল্লাহর সাহায্যকে দূরে সরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, তখন তার রিজিক সংকুচিত হয়ে যায়। ইবনে মাজাহ। অর্থাৎ, গুনাহ শুধু আখেরাত নয়, দুনিয়ার জীবনকেও প্রভাবিত করে, আর ইস্তেগফার সেই বন্ধ দরজাগুলো খুলে দেয়। একজন মানুষ যখন প্রতিদিন 1000 বার ইস্তেগফার করে, তখন তার জীবনে একটি অদৃশ্য পরিবর্তন শুরু হয়। তার চিন্তা পরিষ্কার হয়, তার সিদ্ধান্ত শক্ত হয় এবং আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। অনেক মানুষ বলে, আমি অনেক চেষ্টা করি কিন্তু সফল হতে পারি না, অথচ তারা বুঝতে পারে না যে চেষ্টা ছাড়াও আল্লাহর সাহায্য সবচেয়ে বড় বিষয়, আর ইস্তেগফার সেই সাহায্যকে আকর্ষণ করে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাকে সংকট থেকে মুক্তির পথ দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেই পারে না। আবু দাউদ। এই হাদিসের গভীর অর্থ হলো, আল্লাহ এমন উৎস থেকে রিজিক দেন যা মানুষের হিসাবের বাইরে। কেউ চাকরির আশায় থাকে কিন্তু ব্যবসায় লাভ হয়, কেউ ব্যবসার জন্য চেষ্টা করে কিন্তু অন্য দরজা খুলে যায়। এটি আল্লাহর বিশেষ পরিকল্পনা। ইস্তেগফার শুধু অর্থনৈতিক উন্নতি নয়, বরং বরকত নিয়ে আসে। বরকত মানে অল্প জিনিসেও সন্তুষ্টি এবং পর্যাপ্ততা। অনেক মানুষ প্রচুর টাকা আয় করে কিন্তু শান্তি পায় না, আবার কেউ কম আয় করেও সুখে থাকে। এর কারণ বরকত, আর বরকত আসে ইস্তেগফারের মাধ্যমে। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেছেন যে সূরা নূহের এই আয়াত প্রমাণ করে যে ইস্তেগফার শুধু গুনাহ মাফ নয়, বরং দুনিয়ার কল্যাণেরও মাধ্যম। তাই আমরা যদি সত্যিই আমাদের জীবনের অর্থনৈতিক সংকট দূর করতে চাই, তাহলে আমাদের প্রথম সমাধান হওয়া উচিত ইস্তেগফার। প্রতিদিন 1000 বার ইস্তেগফার করা মানে শুধু জিকির করা নয়, বরং আল্লাহর দরজায় বারবার ফিরে যাওয়া। যখন একজন বান্দা বারবার আল্লাহর কাছে ফিরে যায়, তখন আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন এবং তার জন্য অজানা দরজা খুলে দেন। তাই আজ থেকেই এই আমল শুরু করুন, কারণ আপনার রিজিক হয়তো আপনার চেষ্টা নয়, বরং আপনার ইস্তেগফারের অপেক্ষায় আছে। তৃতীয় পয়েন্ট, ইস্তেগফার মানসিক প্রশান্তি দেয়, অন্তরের অস্থিরতা দূর করে এবং জীবনের দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির অন্যতম বড় মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় রোগ যদি কিছু হয়ে থাকে, তাহলে তা শুধু শারীরিক নয়, বরং মানসিক অশান্তি, দুশ্চিন্তা, হতাশা, টেনশন এবং ভেতরের এক ধরনের অস্থিরতা, যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয়। আর এই অদৃশ্য কষ্টের চিকিৎসা আধুনিক অনেক পদ্ধতিতে খোঁজা হলেও প্রকৃত সমাধান রয়েছে আল্লাহর জিকির ও ইস্তেগফারের মধ্যে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ 13-28। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে প্রকৃত মানসিক শান্তির উৎস হল আল্লাহর জিকির, আর ইস্তেগফার হচ্ছে সেই জিকিরের অন্যতম শক্তিশালী রূপ, কারণ এতে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তার জন্য প্রশস্ততা সৃষ্টি করে দেন এবং তার হৃদয়ে শান্তি দান করেন। মুসনাদ আহমদ। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, একজন মানুষ যখন প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ বলে তখন তার ভেতরে কি ঘটে? সে ধীরে ধীরে নিজের অহংকার ভেঙে ফেলে, নিজের ভুলগুলো স্বীকার করে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যায়। এই আত্মসমর্পণই মানুষের অন্তরকে হালকা করে দেয়, কারণ দুশ্চিন্তার মূল কারণ হলো নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা। মানুষ ভাবে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু যখন বাস্তবতা তাকে আঘাত করে তখন সে ভেঙে পড়ে। কিন্তু যে ব্যক্তি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যায়, সে বুঝে যায় আসল নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তখন তার ভেতরের চাপ কমে যায়, মন শান্ত হয়, হৃদয় স্থির হয়। ইমাম ইবনে কাইয়াম রাহিমাহুল্লাহ বলেছেন, যে হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে সে হৃদয় অস্থির থাকে, আর যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে সে হৃদয় প্রশান্তি লাভ করে। তাই ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এটি একটি মানসিক থেরাপি যা মানুষকে ভেতর থেকে সুস্থ করে তোলে। অনেক মানুষ আছে যারা সব কিছু থাকার পরেও সুখী নয়, আবার অনেকেই অল্প কিছু নিয়েও শান্তিতে থাকে। এর কারণ হলো অন্তরের অবস্থা। ইস্তেগফার অন্তরকে পরিষ্কার করে, যেমন পানি ময়লা পরিষ্কার করে, তেমনি ইস্তেগফার মানুষের হৃদয় থেকে পাপের ভার, অনুশোচনা, হতাশা এবং অস্থিরতা ধুয়ে ফেলে। রাসূল নিজে যখন কোনো কঠিন অবস্থার সম্মুখীন হতেন তখন তিনি বেশি বেশি ইস্তেগফার করতেন এবং আল্লাহর দিকে ফিরে যেতেন, কারণ তিনি জানতেন দুশ্চিন্তার সমাধান মানুষের কাছে নয় বরং আল্লাহর কাছে। আজকের সমাজে অনেক মানুষ মানসিক চাপের কারণে ঘুমাতে পারে না। অনেকের বুকের ভেতরে এক ধরনের অজানা কষ্ট থাকে, কিন্তু তারা বুঝতে পারে না এর ওষুধ কী। অথচ সমাধান খুবই সহজ, নিয়মিত ইস্তেগফার, বিশেষ করে প্রতিদিন 1000 বার ইস্তেগফার করলে মানুষের ভেতরে একটি আধ্যাত্মিক পরিবর্তন আসে। তার মন হালকা হয়, রাগ কমে যায়, হতাশা দূর হয় এবং জীবনের প্রতি নতুন আশা তৈরি হয়। তাই আপনি যদি আজকের এই দুশ্চিন্তা, হতাশা এবং মানসিক চাপ থেকে মুক্তি চান, তাহলে ইস্তেগফারকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন, কারণ আল্লাহর স্মরণ ছাড়া প্রকৃত শান্তি কখনোই সম্ভব নয়, আর ইস্তেগফার সেই শান্তির দরজা খুলে দেয় যা কোনো দুনিয়াবি শক্তি খুলতে পারে না। চতুর্থ পয়েন্ট, ইস্তেগফার জীবনের বাধা দূর করে, আল্লাহর সাহায্যকে নিকটবর্তী করে এবং অপ্রত্যাশিত সফলতার দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষ জীবনে কঠোর পরিশ্রম করে, দিনরাত চেষ্টা করে, পরিকল্পনা করে, কিন্তু তারপরও একটি অদৃশ্য বাধার কারণে তারা সফল হতে পারে না। বারবার ব্যর্থতা আসে, সুযোগ হাতছাড়া হয়, সম্পর্ক ভেঙে যায়, কাজ আটকে যায়, আর তখন মানুষ ভাবে আমার ভাগ্য খারাপ। কিন্তু প্রকৃত সত্য হলো, অনেক সময় এই বাধাগুলো শুধুমাত্র দুনিয়াবি কারণ নয়, বরং আমাদের গুনাহ, গাফিলতি এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার ফল। আর এই অদৃশ্য বাধা ভাঙার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অর্থাৎ যতক্ষণ তারা ইস্তেগফার করে ততক্ষণ আল্লাহ তাদেরকে শাস্তি দেন না। সূরা আনফাল 8:32। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে ইস্তেগফার একজন মানুষের উপর থেকে বিপদ ও শাস্তি তুলে নিতে পারে, অর্থাৎ এটি একটি সুরক্ষার ঢাল হিসাবে কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন। আবু দাউদ। এখন চিন্তা করুন, যখন একজন মানুষ প্রতিদিন 1000 বার ইস্তেগফার করে তখন সে শুধু মুখে শব্দ উচ্চারণ করছে না, বরং সে আল্লাহর কাছে বারবার ফিরে যাচ্ছে। আর আল্লাহ তাআলা তার বান্দাকে ফিরিয়ে দেন না, বরং তাকে সাহায্য করেন, তার জন্য অজানা দরজা খুলে দেন। অনেক সময় আমরা একটি নির্দিষ্ট দরজা খুঁজতে থাকি, একটি চাকরি, একটি সুযোগ, একটি সমাধান, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করিনি। এটি ইস্তেগফারের বরকত। ইস্তেগফার শুধু সমস্যার সমাধান নয়, বরং এটি সফলতার রাস্তা প্রশস্ত করে। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো সেই চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এবং বিপদের দরজা বন্ধ করে দেয়। বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ কম যোগ্যতা থাকা সত্ত্বেও সফল হয়, আবার অনেক বেশি যোগ্য মানুষও পিছিয়ে থাকে। এর পেছনে শুধু পরিশ্রম নয়, বরং আল্লাহর সাহায্য ও বরকত কাজ করে, আর সেই বরকত আসে ইস্তেগফারের মাধ্যমে।
যখন বান্দা নিজের অহংকার ভেঙে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জন্য অদৃশ্য সাহায্য পাঠান। তার কাজে সহজতা আসে, সিদ্ধান্তে বরকত আসে এবং জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। তাই আপনি যদি জীবনের আটকে থাকা দরজা খুলতে চান, যদি চান আপনার অসম্ভব মনে হওয়া কাজগুলো সহজ হয়ে যাক, তাহলে প্রতিদিন ইস্তেগফারকে আপনার অভ্যাস বানান, বিশেষ করে 1000 বার। কারণ এটি শুধু একটি আমল নয়, বরং এটি আল্লাহর রহমত আকর্ষণ করার একটি শক্তিশালী মাধ্যম। আর যখন আল্লাহর রহমত কারো উপর নেমে আসে, তখন তার জন্য কোনো কিছুই অসম্ভব থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পুরো আলোচনা থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ইস্তেগফার শুধু একটি সাধারণ জিকির নয়, বরং এটি একজন মুমিনের জীবনের পরিবর্তনের মূল চাবিকাঠি, গুনাহ মাফের মাধ্যম, রিজিক বৃদ্ধির কারণ, মানসিক প্রশান্তির উৎস এবং জীবনের সব ধরনের অদৃশ্য বাধা দূর করার শক্তিশালী অস্ত্র। আমরা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছি কিভাবে ইস্তেগফার মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। প্রথমে আমরা দেখেছি ইস্তেগফার কিভাবে গুনাহ মাফ করে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। এরপর দেখেছি কিভাবে এটি রিজিকের দরজা খুলে দেয় এবং অভাব দূর করে। তারপর আমরা বুঝেছি ইস্তেগফার মানুষের অন্তরের অস্থিরতা দূর করে মানসিক প্রশান্তি এনে দেয় এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি এটি জীবনের সকল বাধা দূর করে অপ্রত্যাশিত সফলতার দরজা খুলে দেয়। এখন এই সব কিছুর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিততা এবং আন্তরিকতা। কারণ ইস্তেগফার শুধু মুখে বলার নাম নয়, বরং এটি হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা যারা প্রতিনিয়ত ভুল করি, আমাদের জন্য এই আমল কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই বোঝা যায়। প্রিয় দর্শক, আজকের আধুনিক জীবনে আমরা অনেক সমস্যার সমাধান খুঁজি, অনেক দুশ্চিন্তা করি, অনেক পরিকল্পনা করি, কিন্তু আমরা ভুলে যাই যে আসল সমাধান আল্লাহর কাছে ফিরে যাওয়াতেই রয়েছে। ইস্তেগফার সেই ফিরে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। আপনি যদি প্রতিদিন 1000 বার ইস্তেগফার করার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে এটি আপনার জীবনে একটি আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি করতে পারে। প্রথম দিকে হয়তো এটি কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার হৃদয়ের অংশ হয়ে যাবে। আপনি অনুভব করবেন আপনার মন হালকা হয়ে যাচ্ছে, আপনার দুশ্চিন্তা কমে যাচ্ছে, আপনার জীবনের জটিলতা সহজ হয়ে যাচ্ছে এবং আপনি এমন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দার দিকে তখনই বেশি রহমত নাজিল করেন যখন বান্দা তার কাছে ফিরে আসে, আর ইস্তেগফার হলো সেই ফিরে আসার সবচেয়ে সুন্দর মাধ্যম। আমরা অনেক সময় নিজের সমস্যার জন্য দুনিয়ার মানুষকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই, কিন্তু আমরা নিজের দিকে ফিরে তাকাই না। আমরা কতটা আল্লাহর থেকে দূরে সরে গেছি, কতটা গুনাহ আমাদের জীবনে জমা হয়েছে, আর সেই গুনাহই আমাদের জীবনের অনেক সমস্যার কারণ হতে পারে। ইস্তেগফার সেই সব গুনাহ ধুয়ে পরিষ্কার করে দেয়। একজন মানুষ যখন আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে, তখন সে শুধু শব্দ উচ্চারণ করে না, বরং সে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে এবং আল্লাহ এমন বান্দাকে কখনো ফিরিয়ে দেন না। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আপনার দৈনন্দিন জীবনে ইস্তেগফারকে একটি অভ্যাসে পরিণত করুন। সকালে উঠেই, কাজের ফাঁকে, রাতে ঘুমানোর আগে প্রতিদিন যতবার সম্ভব ইস্তেগফার করুন। বিশেষ করে 1000 বার করার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। আপনার রিজিক সহজ হবে, আপনার মন শান্ত হবে, আপনার কাজগুলো সহজ হয়ে যাবে এবং আল্লাহর অদৃশ্য সাহায্য আপনি অনুভব করতে শুরু করবেন। প্রিয় ভাই ও বোনেরা, শেষ কথা হলো, আমরা যতই বড় হই না কেন, আমরা আল্লাহ ছাড়া কিছুই না। আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো ইস্তেগফার। তাই আসুন আমরা সবাই মিলে বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজের জীবনকে সুন্দর করি এবং আখিরাতকে সফল করি। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন।